আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে একতলা একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। তো যে সকল ভাইদের জায়গা 1000 থেকে 1100 অথবা 1100 থেকে 1150 স্কোয়ার ফিট জায়গা আছে, তারা চাইলে এরকম একটি একতলা বাড়ি নির্মাণ করতে পারেন। তো বর্তমান ঊর্ধ্বগতির বাজারে আপনারা যে বাজেটটা রেখেছেন বাড়ি করার জন্য, সেই বাজেটটাকে আপনাকে অবশ্যই বাড়াতে হবে। তো বেসিক্যালি একতলা বাড়ির জন্য যদি এরকম একটি বাড়ি করেন, আপনাদের কত টাকা বাজেট নিয়ে নামতে হবে, এবং আরও একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে আপনারা যদি এরকম একটি বাড়ি নির্মাণ করেন তাহলে কত টাকা খরচ হবে, এই বাড়িটিতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে পুরোপুরি কমপ্লিট করতে, কত টাকা খরচ হবে, এবং এই বাড়িটির খাতনি করে আপনারা দেখতে পাচ্ছেন ছাদ দেওয়া হবে। তো খাতনি করে ছাদ দিলে কী সমস্যা হয় এবং খাতনি না করে ছাদ দিয়ে পরবর্তীতে খাতনির কাজগুলো করলে আপনাদের কী সমস্যা হবে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব। এবং এই বাড়িটির ডিজাইনটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এই বাড়িটিতে আমরা কিভাবে কি রেখেছি, কোনটা সাইজ কত রেখেছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির ভিতরে পুরনো মাটিতে বাড়িটি নির্মাণ করা হচ্ছে, তাতে করে আপনারা বেসের সাইজ আমরা কত রেখেছি এবং আপনারা কত রাখবেন, এবং এই বাড়িটির বেস থেকে ছাদ পর্যন্ত কোনটা সাইজ কত রাখা হয়েছে, বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, ইনশাল্লাহ সব কিছু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, তার আগে আমি আপনাদেরকে দেখাতে চাই, আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন এই বাড়িটির খাতনিটি খুব সুন্দর ফিনিশিং হয়েছে। তো সেটির কারণ হচ্ছে মশলা। আসলে মশলা যদি ঠিকঠাক মতো মিক্স করতে না পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঘাতনি কিছুদিন পর ফাটন ধরতে পারে, এবং আপনার ঘাতনির ফিনিশিংটা, অর্থাৎ ঘাতনি প্লাস্টার যাই বলেন না কেন, ফিনিশিং কিন্তু এত ভালো আসবে না। তো আপনারা চেষ্টা করবেন যে আপনার বাড়ির কাজ যখনই হবে তখন আপনারা এখানে যেখানে মিস্ত্রিরা কাজ করবে সেখানে স্টেট থাকার জন্য, এবং কাজের সময় অবশ্যই চেষ্টা করবেন সকাল বিকাল 3 বেলা পরের দিন থেকে 21 দিন টানা পানি দিতে, তাতে করে আপনার বিল্ডিংটি অনেক মজবুত বা টেকসই হবে। যেহেতু সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়ি করবেন, সেহেতু বাড়ি করাটা সবার একটি স্বপ্ন, সেহেতু চেষ্টা করবেন যে আপনার স্বপ্নের বাড়িটাকে আপনি আপনার সর্বোচ্চ দিয়ে আপনি রক্ষণাবেক্ষণ অথবা আপনার দেখভাল করা বা পরিচালনা করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এই বাড়িটিতে মোট 14টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হয়েছে। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে, এবং এই বাড়িটির নিচের ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। তো আশা করছি সাথেই থাকবেন, আমি ইনশাল্লাহ এই বাড়িটির ভিতরে সব কিছুই ভিডিওর মধ্য দিয়ে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অনুগ্রহ করে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন, যাতে করে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, লক্ষ্য করলে দেখবেন এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরের ডিজাইনটা। তো আমাদের বাড়ির ভিতরের ডিজাইন থেকে আমি আপনাদেরকে যদি প্রথম সামনে একটা রুমে নিয়ে আসি, তো এখানে দেখতে পাচ্ছেন খাতনির গুলো খুব সুন্দর করে ফিনিশিং করে করা হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন দক্ষ মিস্ত্রি দিয়ে আপনার বাড়ির কাজটি করাতে, তাতে করে দেখবেন যে আপনার খাতনির ফিনিশিং অর্থাৎ প্লাস্টারের ফিনিশিংও খুব ভালো হবে। তো দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করালে কিন্তু সেই কাজের রেজাল্ট কিন্তু আপনি অ্যাজ এ রেজাল্ট আপনি কাজ করার শেষে আপনি অবশ্যই দেখতে পারবেন বাড়ি কমপ্লিট হওয়ার পরে ফিনিশিংগুলো খুব ভালো হবে। তো ভিউয়ার্স, এই বাড়িটির সামনের বেডরুমের সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট করে, এবং দেখতে পাচ্ছেন যে এখানে 2টি টয়লেট রাখা হয়েছে, একটি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট, মাঝখানে পার্টিশন দেওয়া হবে। তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে আরও একটি পিছনের বেডরুম। তো এই বেডরুমটার সাইজে রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে, বেশ বড়সড় করে রাখা হয়েছে। তো এই বেডরুমটি মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তো বন্ধুরা, আপনারা চাইলে এরকম সুন্দর করে আপনাদের মনের মতো ডিজাইন দিয়ে আপনারা 1100 থেকে 1150 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হবে 5 ইঞ্চি করে। তো আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন যে আমরা এখানে পুরোপুরি ঘাতনি কমপ্লিট করে তারপর ছাদ ঢালাই করব, তো তাতে করে আপনাদের উপকারটা হবে এরকম যে আপনার যে ঘাতনিগুলো দেখতে পাচ্ছেন একদম টপ পর্যন্ত করা হয়েছে। তো ছাদের শাটারিংটা আপনার কম লাগবে এক, দ্বিতীয়ত হচ্ছে যে ছাদের পুরো লোডটাই কিন্তু আপনার ঘাতনির উপরে পড়বে, তাতে করে কিন্তু আপনার ভবিষ্যতে আপনার এই ভিতরে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফাটার চান্সটা অনেকটাই কম থাকবে, এবং ছাদের লোড অনেকটাই আপনার ঘাতনির উপরে পড়বে, তাতে করে আপনার ছাদটি অনেক মজবুত বা টেকসই হবে। তো অনেক সময় দেখা যায় যে অনেকেই সবগুলো টাকা ম্যানেজ করতে পারে না, হয়তো দেখা গেছে যে ছাদ দিয়ে রাখে, পরবর্তীতে ঘাতনির কাজগুলো আস্তে আস্তে করে, তো তাতে করে আসলে কোনো প্রবলেম হয় না। অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা কিন্তু বিষয়গুলো মাথায় রেখে কাজগুলো করে। তো আপনারা
আসলে বাড়ির ছাদ দিয়ে করা খাতনি করা সেটাও করতে পারেন, অথবা আপনারা খাতনি করেও ছাদ দিতে পারেন। তবে খাতনি করে ছাদ দিলে তাতে করে অনেক ভালো হয়, অনেক মজবুত হয় আপনার বাড়িটি, সেই দিকেই অবশ্যই আপনারা লক্ষ্য রাখতে পারবেন। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটার মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তো এই বাড়িটির কাজ অলরেডি চলমান আছে। এই বাড়িটি যদি পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমরা মোটামুটি কত টাকার মধ্যে বাড়িটি কমপ্লিট করতে পেরেছি। তো ভিউয়ার্স, এই বাড়িটির এই রুমটির সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট করে। এটিও মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে। তো এই রুমটার মধ্যে অ্যাটাচ টয়লেট আছে, আপনারা সেটা দেখতে পারবেন। তো এই অ্যাটাচ টয়লেটটার সাইজ রাখা হয়েছে 4 ফিট 7 ইঞ্চি বাই 5 ফিট 9 ইঞ্চি করে। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের মনের মতো করে আপনারা কমন টয়লেট রাখতে পারেন অথবা অ্যাটাচ করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটি কথা বলতে চাই। আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টরের পরামর্শ নিয়ে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করিয়ে নিতে। তো বাড়ির ড্রয়িং ডিজাইনটি করলে আপনার হয়তো কিছু টাকা খরচ হবে, তাতে করে আপনার বেশ কয়েকটা উপকার হবে। তার মধ্যে প্রথম যে বিষয়টা আপনার আসবে সেটা হচ্ছে যে আপনার যে বাজেট, অর্থাৎ আপনি বাড়ি করার জন্য অবশ্যই একটা বাজেট রেখেছেন যে এই টাকার মধ্যে আপনার বাড়িটি কমপ্লিট করবেন, সেই বাজেটের মধ্যে কিন্তু আপনার বাড়িটি কমপ্লিট করতে পারবেন। আরও একটি বিষয় হচ্ছে যে বাড়ির ড্রয়িং ডিজাইন অনুসারে কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটা কখনোই নষ্ট হবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন। তো এই কিচেনটা বেশ বড় সড়ো করে রাখা হয়েছে, একটা রুমের সাইজের মতো। তো অনেকেই চায় যে বড় সড়ো কিচেন থাকুক, তো এভাবে এই বাড়িটির কিচেনটি একটু বড় সড়ো রাখা হয়েছে। তারপর ভিউয়ার্স, এটি হচ্ছে আরও একটি বেডরুম। এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এই বেডরুমটার সাইজ 11 ফিট বাই 12 ফিট করে রাখা হয়েছে। তো এই বেডরুমটা খুব সুন্দরভাবে রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানেও আমাদের এখানে লিন্টার ঢালাই করা হবে। লিন্টারের পরে ইনশাল্লাহ আরও 5 রদ্দা খাতনি উঠবে, খাতনির পরে ইনশাল্লাহ ছাদ ঢালাই করা হবে। তো ভিউয়ার্স, এই বাড়িটির 14টি কলমের নিচে 14টি বেজ ঢালাই করা হয়েছে। তো বেজগুলোর সাইজ আমরা 1.5 ফিট বাই 1.5 ফিট করে দিয়েছি, এবং আমাদের বেজ থেকে আমাদের ভিটের দূরত্বটা আমরা রেখেছি মাত্র 1.5 ফিট করে। তো আসলে আমাদের বেজগুলো এই মাটির 1.5 ফিট নিচে রাখা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আরও কম বেশি করে রাখতে পারেন। এটা আসলে জায়গার উপরে ডিপেন্ড করে। জায়গা যদি ভালো হয় তাহলে বেজটার সাইজ কম দিলেও সমস্যা হয় না। তারপর দেখতে পাচ্ছেন সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে। তারপরে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই বাড়িটির প্রত্যেকটি কলমের ভিতরে আমরা 16 মিলি রড কোনো ইউজ করা হয়নি, 12 মিলি রড আমরা 4 পিস করে দিয়েছি কোনোগুলোতে, অর্থাৎ সিঁড়ির পাশের ইয়াতে, এবং মাঝখানের গুলোতে আমরা 12 মিলি রড 6 পিস করে দিয়েছি, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির উপরে ছাদ ঢালাই করা হবে 5 ইঞ্চি করে হবে, এবং নিচের বিট ঢালাই করা হবে 3 ইঞ্চি করে। পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো ভিউয়ার্স, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে 4,45,000 টাকা। তো আপনারা চাইলে 4,45,000 টাকা দিয়ে এরকম 1100 থেকে 1150 স্কোয়ার ফিটের একটি বাড়ির এতটুকু কাজ করিয়ে নিতে পারবেন বর্তমান বাজারে। এই বাড়িটি যদি আপনি আরও 1 বছর পরে ধরেন, তাহলে হয়তো বা আপনার এই বাড়িটির এতটুকু কাজ করতে 6 লক্ষ পার হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই বাড়িটি যদি পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান দিয়ে কমপ্লিট করা হয়, তাহলে খরচ হবে 20 লক্ষ টাকা। তো আমাদের বাজেটও 20 লক্ষ টাকা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। সবাই ভালো থাকবেন।